আজকে ৩-৪ দিন যাবত চোখের মধ্যে ঘুম আসে না। বারবার করে একটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আপনারা হয়তো পেপার পত্রিকায় টেলিভিশন মিডিয়ার মধ্যে দেখেছেন, রাজধানীর মধ্যে একজন বৃদ্ধা মা বাচ্চাদের অসচেতনতার কারণে, বাচ্চাদের অধিকার কারণে উচ্চশিক্ষিত সন্তানগুলা এক সপ্তাহ মা দুনিয়া থেকে বিদায় হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। মার ডেড বডির মধ্যে পচন ধরে গেছে। একটা সন্তানও মার কোনো খবর নেই নাই। আব্বাজিরা আমার, শালকান্দির যুবকরা, একটা সন্তান জন্ম দিতে যাইয়া একজন মা যে কত কষ্ট করে রে, একজন বাবা যে কত পরিশ্রম করে। যেই বাবা সন্তান লালন পালন করে ওই বাবা বুঝতে পারে, যেই মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে ওই মা বুঝতে পারে একটা সন্তান যে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মার যে কত পরিশ্রম হয়, কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে নিষেধ করেছেন। সাথে সাথে আল্লাহ কোরআনে পাকে অসংখ্য জায়গায় মাতা পিতার সম্মান বৃদ্ধি করেছেন। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা ঘোষণা দিয়েছেন। 14 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইন। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তো মানুষদেরকে তার মাতা পিতার প্রতি সৎ আচরণ করার নির্দেশ দান করেছি। আল্লাহ তাআলা বলে, আমি মানুষদেরকে মাতা পিতার প্রতি ভালো আচরণ করার নির্দেশ দান করেছি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলেন সন্তানদেরকে আমি আদেশ করেছি তারা যেন মা বাবার সঙ্গে সৎ আচরণ করে। শুধু তাই নয়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে, মা সন্তানকে কষ্টের পর কষ্টে ধারণ করে, মাত্র সন্তানকে মা গর্ভে ধারণ করে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ তাআলা বলেন, এবং তার দুধ ছড়ানো হয় 2 বছরের সময়। একটা বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে প্রায় 2 বছর বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পান করে। মা সন্তানকে প্রায় 2 বছর দুধ পান করান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিও তোমাদের মাতা পিতার প্রতি তোমাদেরকে আদেশ করছি, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, মা বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, তাদের সঙ্গে বিনয়ী হয়ে যাও, ভালো আচরণে দাবিত হয়ে যাও। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে। এখানে 3টা স্টেপের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথমত, আল্লাহ তাআলা সন্তানদেরকে আদেশ করেছেন মা বাবার সঙ্গে সৎ আচরণ করার জন্য। কি আচরণ? জোরে বলেন। সৎ আচরণ, ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দান করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, মা দুঃখিনী বাচ্চাকে 2 বছর দুধ পান করায়। কয় বছর? 2 বছর। একজন মা বাচ্চার মুখে দুনিয়ার কোনো খাবার না দিলেও মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা সন্তানের রিজিক নির্ধারণ করেছে। ওই বাচ্চা 2 বছর যদি দুনিয়ার কোনো খাবার নাও খায়, মায়ের স্তনের দুধ পান করে, ওই বাচ্চার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সন্তানদেরকে আদেশ করেছেন, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি বিনয়ী হয়ে যাও, তাদের নিকটবর্তী হইয়া তোমরা মা বাবার সেবার মধ্যে দাবিত হয়ে যাও,
বন্ধু তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা মা বাবাকে সদাচরণ করার জন্য, মা বাবার সঙ্গে সদাচরণ করার জন্য সন্তানদেরকে তাকিদ করেছেন। কারণ একটা বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া একজন মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। বন্ধুরে, সন্তানটা যখন মায়ের পেটে চলে আসে, রুহুল বয়ান প্রমাণ করে সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা দান করে, আস্তে আস্তে ওই সন্তানটা রক্ত মাংস খায়া যখন বড় হতে লাগে, মায়ের শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যায়। বাচ্চা একদিকে বড় হয়, মায়ের শরীরটা ভারী হয়ে যায়। শুধু তাই নয়, এই রকম ভাবে 5 মাস 6 মাস 8 মাস 9 মাস যখন পার হয়ে যায়, বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়, তার হাত পাও নাক চোখ সব কিছু যখন কমপ্লিট হয়ে যায়, অনেক সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন সারাটা শরীরের মধ্যে পানি চলে আসে। নবীনগর কাজী মোহাম্মদ শালকামদির বাবাজিরা, এই 7 পা ফোলার পরেও দেখবেন বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখবে। ওই মুহূর্তে যখন মা দুঃখিনীর প্রসব ব্যথা শুরু হয়ে যায়, এই প্রসব ব্যথা এমন একটা ব্যথা, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হইব, ওই মায়ের কাছে ঠিক ওই রকম মনে হয়। এই জন্য কবি বলেছেন, আরে মায়ের প্রসবের কালে আরে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন বন্ধুরা? আবার বাবাজিরা, ওই মার প্রসব ব্যথা হয়, বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এমন মা আছে বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে যাইতে হয় না, আপনার এই নবীনগর উপজেলার মধ্যেও আমি নিজের চোখে দেখেছি, বাচ্চা জন্ম দিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এমন ইতিহাস পৃথিবীর মধ্যে আছে না নাই? বাচ্চা জন্ম দিতে যাইয়া অনেক মা নিজের জীবনটাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়, মৃত্যুর কোলে ঢলে যায়। কিন্তু বাজান রে, ওই সন্তানগুলা যখন আস্তে আস্তে বড় হয়, ওই সন্তানগুলা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, উপযুক্ত হবার পরে অনেক সন্তান মা বাবার গায়ের উপর হাত তোলে, মা বাবার গায়ের উপর টর্চারিং করে। কথা বলেন আছে না নাই? বন্ধু, আজকে 3-4 দিন যাবত চোখের মধ্যে ঘুম আসে না। আপনারা টেলিভিশন খুলে দেখেন, আপনারা ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, এই রাজধানী ঢাকার মধ্যে উচ্চ শিক্ষিত সন্তানগুলার মা, একটা সন্তান সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আরেকজন বিশ্ববিদ্যালয়ের টিচার, আরেক ছেলে থাকে কানাডা, এবং মেয়েটা ছিল শিক্ষিকা, মানুষ গড়ার কারিগর। কিন্তু আপনি চিন্তা করেন, এই হাই এডুকেটেড পারসন, 4টা সন্তান, এদেরকে ভরণ পোষণ করতে গিয়ে, এদের লেখাপড়ার খরচ দিতে গিয়ে তাদের মা বাবার কতই না কষ্ট হয়েছে। ঠিক না ঠিক? কতই না কষ্ট হয়েছে। কিন্তু আজকে সন্তানগুলা সচিব হয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। আজকে সন্তান একটা কানাডাতে বসবাস করে, আরেকজন মেয়ে শিক্ষিকা, শিক্ষকের দায়িত্ব পালন করে। কিন্তু বাজার, এই শিক্ষাটা তাদের সুশিক্ষা ছিল না। কারণ পড়ালেখা করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা কিন্তু 2 প্রকারের বাজান, একটা হলো সুশিক্ষা, আরেকটা হলো কুশিক্ষা। ঠিক না বেঠিক? কারণ এটাকে সুশিক্ষা বলা যায় না,
যেই শিক্ষা অর্জন করার পরে ঘরের মধ্যে মায়ের লাশ 1 সপ্তাহ বিছানার মধ্যে পড়ে আছে, দুর্গন্ধ যখন ধরেছে, লাশটা যখন পচন ধরেছে, পড়শিরা দুর্গন্ধ পাইয়া তারা আইনি সহায়তায় ঘরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখতেছে প্রায় 9 দিনের একটা লাশ, 1 সপ্তাহের উপরে একটা লাশ বিছানার মধ্যে পড়ে আছে রে বাজাম। একটা সন্তানও খবর নেই না। তাইলে আপনারা বলুন, এই সন্তানগুলা কি নেককার না বদকার? নেককার নাকি বদকার? এই সন্তানদের সাজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবী কামলি বলেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। গভীর মনোযোগ দেখেন, কুলাঙ্গার সন্তানদের কেমন শাস্তি আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। আমার দয়াল নবী ওহীর মাধ্যমে জানতে পারলেন কবরের ভিতরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, সন্তানগুলাকে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে। দয়াল নবী কারণ জানতে চাইলেন। তখন ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে জানাইয়া দিলেন যে, ওগো হাবিব, ওই সন্তানগুলা কবরে এই কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এরা দুনিয়ার মধ্যে সঙ্গী পাইয়া, অর্থাৎ তারা স্ত্রীর ফাঁদে পড়িয়া বিবির কথা শুইনা মায়ের মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। আপনারা বলুন, উপযুক্ত সন্তানগুলা অনেকেই আমাদের দেশে স্ত্রীর ফাঁদে পইরা, স্ত্রীর কথার মধ্যে পইরা মা বাবার মনে কষ্ট দেয়। এমন সন্তান আমার আপনার সমাজেও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, এই কথাটা কখনো ভুলে যাবেন না। আজকে হয়তো আপনি স্ত্রীর কথার মধ্যে পইরা, স্ত্রীর ফাঁদে পইরা আপনার জন্মদাতা বাবা, আপনার গর্ভধারিণী মাকে আপনি একা রেখে শহরের বাড়িতে চলে গিয়েছেন, অন্যত্র চলে গিয়েছেন, বিদেশ বাড়িতে চলে গিয়েছেন। আপনি ভুলে যাবেন না, আপনার ঔরস আমার আল্লাহ সন্তান দান করতে পারেন, ঠিক না বেঠে? খোদার কসম, দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। আপনি যদি আপনার মা বাবারে কষ্ট দেন, আপনি জেনে রাখবেন আপনার ভবিষ্যৎ এইরকম জিনিস আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনিও যেদিন বার্ধক্যের বয়সে চলে যাবেন, আপনি যেই সন্তানটাকে স্নেহ মমতা দিয়া, আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করছেন, আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, আপনার ঔরসজাত সন্তানও ভবিষ্যতে যদি আপনার হায়াত রিজিক থাকে আপনার সাথে বিয়াদবি করবে, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক, পায়ে হাত ধরে বলে যাব, সব কিছু আমার আল্লাহ সহ্য করে রে, কিন্তু মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে আমার আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে। জোরে কন্যা আল্লাহু আকবার। মা বাবার মনে কষ্ট দিলেন আমার আল্লাহর আরশ কেঁপে উঠে। এই জন্য ওই সমস্ত কোলাঙ্গারদের মতো আমরা যাতে আমাদের মা বাবার প্রতি অবহেলা না করি, একটু মেহেরবানি করে মা বাবার খোঁজ খবর রাখার চেষ্টা করবেন। আপনি হয়তো সরকারি চাকরিজীবী, আপনি হয়তো প্রাইভেট চাকরিজীবী, আপনি হয়তো বিদেশি, কিন্তু যেই কোনো কর্মস্থলে থাকেন না কেন, ঘরে যদি মা বাবা থাকে, অন্তত 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা লাগে না, আধা ঘন্টা দরকার নাই, 10 মিনিট দরকার নাই, 5 মিনিট দরকার নাই, অন্তত 1টা মিনিট আপনি মায়ের চোখের আড়ালে থাকলে, বাবার চোখের আড়ালে থাকলে, অন্তত 1টা মিনিট টেলিফোন দিয়া মোবাইল ফোনের মাধ্যমে বাবার খবর নিবেন, মার খবর নিবেন। লাভ হবে না লস হবে? জোরে কোন লাভ হবে না লস হবে?
সন্তান যদি মা বাবার প্রতি যত্নশীল হয়, ওই মা বাবা সন্তানের জন্য অন্তর থেকে দোয়ার হাত বাড়িয়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? আর মা বাবার দোয়া এটা এমনই একটি দোয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলছেন ওই দুঃখিনী মায়ের একটা মুনাজাতের পাল্লাই সন্তানের জন্য ভারী হয়ে যায়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য কবি বলেছেন, আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, যেই করে মা থাকে না, ওই সন্তানগুলা হারে হারে বুঝতে পারে মার কি প্রয়োজন। আজকে আমি যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি, আমার অতি স্নেহের ফখরুল ইসলাম আমারে ওই দিন টেলিফোন দিয়া কই, হুজুর আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই হুজুর, আমার মা আমাদেরকে সুখ সাগরে বাসাইয়া এতিম বানাইয়া জনমের বিদায় নিয়ে গেছে। বন্ধুরে, মা যদি পৃথিবী থেকে চলে যায়, সন্তানগুলা যে কত বড় অসহায় হয়ে যায়। আমার স্নেহের ফখরুল ইসলাম আমার আবেগপ্লুত কণ্ঠে কই, হুজুর আজকে কয়দিন হয়ে গেল মার মুখটা দেখতে পাই না। মা ছাড়া সন্তানগুলা বড় অসহায়, মা ছাড়া সন্তান বড় অসহায়। বন্ধু, পায়ে হাত করে বলবো রে, যাদের ঘরে মা আছে ওই মা বাবার প্রতি একটু যত্নশীল হয়ে যাবেন। কারণ এটা আপনারা বুঝতেই পারেন না যে মা যে কত আনন্দের জিনিস, মা যে কত মহব্বতের জিনিস, আর মার সেবা করলে যে কেমন ফায়দা হয়। আমি ইতিপূর্বে কয়েকটা আলোচনায় বলেছে, এই যে দেখেন লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ তারা হজ কইরা এখন দেশের দিকে প্রত্যাবর্তন, ঠিক না ঠিক? হাজী সাহেবদের আসা শুরু হয়ে গেছে। বর্তমানে হজ করতে গেলে কমপক্ষে 6.5 থেকে 7 লাখ টাকা নিচের মাঝে, উপরে আরো বেশি আছে, ঠিক না ঠিক? ধরেন 6.5 লাখ টাকাই ধরলাম। শালকামদিন বাবাজিরা 6.5 লাখ টাকা খরচ করে হাজী সাহেব মক্কা শরীফ, মদিনা শরীফ, আরাফা, মিনা, মুজদালিফা ঘুরে আসলেন, হজের কার্যক্রম শেষ করে আসলেন। বাংলাদেশে আইসা আজ পর্যন্ত কোন হাজী সাহেব তার হজের গ্যারান্টি দিতে পারছেনি। কথা কই না? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করা হয়, আজও পর্যন্ত পৃথিবীর কোন হাজী সাহেব গ্যারান্টি দিতে পারে নাই যে আমার হজটা কবুল হইছে। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবীজি একটা চমৎকার গ্যারান্টি দিয়েছেন রে বাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেদিন, আমার মা মুশরিক। ওগো নবীজি, আমার মা আমার নিকট আগমন করছেন, নবী গো আমি ওই মুহূর্তে আমার মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? একটু চিন্তা করে দেখো যুবক, আমরা তো অনেক সময় মার প্রতি অভিযোগ করি, বাবার প্রতি অভিযোগ করে, কিন্তু ওই সাহাবী আয়েশা আমার নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কালেমা পড়ে নাই, নবী গো আমি তো আপনার সত্য দিন কায়েম করেছি, আমার মা বেদিন, আমার মা মুশরিক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখন আমার কাছে আগমন করেছে, এই মুহূর্তে আমি কি আমার মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কই, উম্মত, এ উম্মত, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। কেননা ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার পেটে নিয়ে
নিয়ে তোমার মা যে কষ্ট করছে রে, এই কষ্টের যেজা তুমি মৃত্যু অবধি পর্যন্ত দিতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরপরে রাসূল বলেছেন, সন্তান শোনো, ও সাহাবী শোনো, তুমি যেই মার কথা বলেছো তুমি এটা জানো নি রে উম্মত, একবার যদি তুমি মহব্বতে তোমার মার চেহারার দিকে তাকাও, তোমার মা হতে পারে বেদিন, তোমার মা হতে পারে মুশরিক, তোমার মা হতে পারে দ্বীনের এসেছে, যেই কোন স্থানে থাকুক না কেন, আমার রাসূল বলেছেন উম্মত তুমি যদি একবার তোমার মার চেহারার দিকে মহব্বতের নজরে চাও, আমার আল্লাহ তোমার আমলের মধ্যে একটা আকবরী হজের সওয়াব দান করে দিবে। আরো আস্তে কম। এক যুবক 6.5 লাখ টাকা খরচ কইরা হজ কইরা আসলে এই হজের কোনো গ্যারান্টি নাই। আমার নবী কামলিওয়ালা বলেন, সন্তান যদি একবার মায়ের চেহারার দিকে মায়ের নজরে মহব্বতের নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব দান করবে। সাহাবী ডাক দিয়া আনন্দিত হইয়া বলতেছে, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার চাই। কয়বার? সাহাবী বললেন, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার মহব্বতে চাই, আমার রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। মনের খুশিতে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার রাসূল বলেন উম্মত 100টা কবুল হজের সওয়াব। মনের খুশিতে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এর চাইতে বেশি তাকাই, আমার নবী কামলিওয়ালা বলে গো উম্মত, তুমি যত হাজার বার যত কোটি বার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে চাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লেখা দিব। এই জন্য কবি বলেছেন, আরে মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ের তার সীমানা নাই রে, তার সীমানা নাই। আরে কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা, মা যেই ঘরের মধ্যে আছে গো, ওই ঘরের মধ্যে আল্লাহর জান্নাত আছে, কিন্তু আদৌ কি আমরা ওই মাকে মায়ের মর্যাদায় রেখেছি? 3 কথার বিবি পাইয়া অনেক সন্তান দেখবেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, রাফ ব্যবহার করে, আছে না নাই? যেই মানুষটা তিলে তিলে সংসারটাকে গড়ে তুললো, যেই বাবাটা মাথার গাম পায়ে ফেল ক্লান্ত পরিশ্রম করে ঘরটা নির্মাণ করলো, জমি জামা করলো, দেখা যায় মা ঘরের ভিতরে থেকে সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। হঠাৎ করে ছেলে উপযুক্ত হয়েছে, ম্যাডাম যখন ঘরে আনা হয়েছে, ছেলে বিবাহ করে পুত্রবধূ যখন আসছে, দেখা যায় 1 সপ্তাহ ভালো, 2 সপ্তাহ গেছে ভালো, 3 সপ্তাহের সময় ম্যাডাম স্বামীরে বলে, তোমার মা বাপ লইয়া খাওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক না বেটি? আছে না নাই? 1 মাস 2 মাস বাদ দিন, 2 সপ্তাহ যাবার পরে 3 সপ্তাহের সময় বলে, তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। ছেলে এখন বিপাকে পড়ছে, মা বাপের মন রাখবে না, স্ত্রীর মন রাখবে। তো কুলাঙ্গার সন্তান যেগুলা, এগুলা মনে করে আব্বা আম্মা তো বৃদ্ধ হয়ে গেছে, বাঁচবো কই দিন, আমার বউটা লইয়ে চলি। এমন বিয়াদব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, পাপী জবানে একটা কথা বলে যায়, যেই সন্তান মা বাবার সামনে বিয়াদবি করে,
স্ত্রীকে নিয়ে সুখের সংসার করতে চায়, খোদার কসম খেয়ে বলে যাচ্ছি এই পরিবার কোনোদিন সুখী হবে না, এই পরিবারে কোনোদিন সুখ শান্তি আসবে না, এই পরিবারের বাচ্চাগুলা কোনোদিন আদববান হবে না, বিয়াদব সারা। এই জন্য বাজান একটা কথা মনে রাখবেন, এই রকম স্ত্রী ঘরের মধ্যে যদি থাকে রে, তাইলে মনে রাখবেন স্ত্রী প্রয়োজন হলে বাদ দেব, তারপরও মা বাবাকে বাদ দেওয়া যাবে না। কারণ মা বাবা হারিয়ে গেলে এই দুইটা অমূল্য রত্ন আর কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না। স্ত্রী মারা গেলে দেখবেন 40 দিন পার করে না আরেকটা স্ত্রী ঘরে নিয়ে আসে। ঠিক না ঠিক আছে না নাই? এমনও স্বামী আছে আমি দেখেছি, চুলদাড়ি পেকে গেছে, চুলদাড়ি পেকে গেছে, স্ত্রী মারা গেছে, 40 দিন পার করছে না, গড় চলে না, লাগবে কথা কোন ঠিক না ঠিক? গড় বলে চলে না, উঠে দৌড় বাচ্চা উঠে দো। আসলে ওয়াজের একটা মুভমেন্ট থাকে, মুভমেন্ট নষ্ট হয়ে গেছে। এত সময় কি বসন যায় বলেন? বক্তা স্টেজে আইসা যদি 40 মিনিট বইয়া তখন লাগে, এই বক্তার ওয়াজ কে জমানো যায়? এটা নিজের একটু বিবেক রেখে চলতে হয়। কারণ আমরা যারা ওয়াজ করি, যারা আমরা বক্তা, ইচ্ছে করলে 4 ঘন্টা 5 ঘন্টা একজন বক্তা ওয়াজ করতে পারে, কিন্তু উচিত হলো আমি যতই বড় বক্তা হই না কেন, আরেকজন বক্তা যখন স্টেজে চলে আসে, উনি তার নিজের ইচ্ছায় আসে না, কমিটির সিদ্ধান্তে আসা হয়, তখন আমাদেরকে নিজেদের ওয়েট নিজে রাখতে হয়। ঠিক আছে, একটা আলোচনা কথা গুছাইতে গিয়া 2 মিনিট 5 মিনিট ঊর্ধ্বে 10 মিনিট সময় যেতে পারে, কিন্তু একজন বক্তা 40 মিনিট স্টেজে এসে বসে থাকলে আলোচনা কিন্তু আর মন মতো হয় না। প্রত্যেকের একটা মুভমেন্ট থাকে। ওয়াজ যদি সবাই করতে পারতো তাহলে বাংলাদেশের সব আলেমরাই বক্তা হয়ে যেত। ঠিক না ঠিক? অনেক কঠিন বিষয় রে বাবা। এই জন্য শুধু ফখরুল ইসলামের দিকে তাকাইয়া কথাগুলো বলতেছি, নাইলে ভাবছিলাম যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম একটু মিলাদ শরীফ পড়বো, দোয়া করব, তারপরে সুন্দর করে চলে যাব। এগুলো ভবিষ্যতে আপনারা কি আর থাকবেন? এত সময় আমি নিজে হইল, আরেকজন বক্তা যদি চলে আসে, আমি যত বড় বক্তা হই, আমার বক্তব্য সামনের দিকে নেওয়া উচিত হবে না, এটা গুছিয়ে ফেলতে হবে। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুক, আমিন কর। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যেই কথাটা বলেছিলাম, মা বাবা এমন দুইটা সম্পদ, ঘরের মধ্যে যদি মা না থাকে, বাবা না থাকে, সন্তানগুলা এতিম হয়ে যায়। আমি প্রায় মাহফিলে বলে যাই, সমাজে 3 কিসিমের এতিম আছে রে বাজান। এক কিসিমের এতিম হইল যার ঘরে বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের ঘরে মাও নাই বাবাও নাই। ওই সন্তানগুলা এত অসহায়, কারণ হাতের কাছে সব কিছু খুঁজে পায়, কিন্তু মা বাবা খুঁজে পায় না। ঠিক কিনা কম? কারণ বাজান, মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই দুইটা আসনে অন্য কোন নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? এই জন্য স্ত্রী যদি একজন মারা যায়, 40 দিনের ভিতরে আরেকজন পাওয়া যায়, বা 40 দিন পরে পাওয়া যায়, 40 মাস পরে আপনি আরেকটা পাইবেন। কিন্তু মা বাবা হারাইয়া গেলে মা বাবা খুঁজে পাওয়া যাবে না। বরঞ্চ যদি স্ত্রী এই রকম কথা বলে, প্রথমে আমরা তাকে ভালোবাসা দিয়ে বুঝাবো, কারণ হুট করে তার সম্পর্ক নষ্ট করা যাবে না। কারণ বিবাহ শাদী আল্লাহর হুকুমে হয়, কথা কোন ঠিক না? ঘরের স্ত্রী যদি প্রলোভন দেয়, তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না, হুট করে তারে ছাইরা দিবেন না, আগে তারে ভালোবাসা দিয়ে বুঝাইবেন যে দেখো আমার মা বাপ আমার জন্য এই করছে, আমার ভবিষ্যৎ সুন্দরের জন্য আমার মা বাপ আমাকে এতটুকু করেছে, তোমার মা বাপ যেরকম তোমাকে লালন পালন করে বড় করছে, আমার মা বাবু আমার লালন পালন করে বড় করছে। ঠিক না ঠিক? তুমি যেই রকম তোমার মা বাবার প্রতি দরদ রাখো,
আমি সন্তান আমার মা বাবার প্রতি এরকম দরদ রেখে চলতে হবে। এই রকম ভালোবাসা দিয়ে যখন স্ত্রীকে বোঝানো যায়, যদি সে বুঝে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তাইলে বোন তোমার পথে তুমি, আমার পথে আমি। কথা কোন ঠিক কিনা? কারণ এই পরিবারে সুখ আসবে না যেই পরিবারে বাবাকে সম্মান দেওয়া না হয়, মাকে মূল্যায়ন করা না হয়, এই পরিবারের মধ্যে কোনোদিন সুখ শান্তি আসবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল আমার আপন চোখ মোবারকে দেখেছি কোলাঙ্গার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পতিত করে, এদেরকে জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ দাউ দাউ করে জ্বালিয়েছে। শাস্তির কারণ হলো এরা স্ত্রীর কথার মধ্যে পইরা ঘরের মধ্যে মা বাবারে কষ্ট দিত, মা বাবার মনের মধ্যে ধোঁকা দিত। বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, সন্তান তোমাদেরকে আমি মা বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছে, কারণ তোমরা 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করেছ। আমি আল্লাহ 2 বছর তোমাদের মায়ের স্তনের মধ্যে তোমাদের রিজিক নির্ধারণ করে রেখেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণও পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো এক মাসে যদি মারে 5,000 টাকা দেই, বাবারে 5,000 টাকা দেই, পরের মাসে হিসাব নেই। হ্যাঁ, গত মাসে তোমারে 5,000 টাকা দিছি, তোমার এই কিনা দিছি, সেই কিনা দিছি, আমি কেমনে দিব আমি পারতাম না। এরকম ভাবে অনেক সন্তানও দেখবেন মা বাবার সঙ্গে কথা বলে, কিন্তু শোনো সন্তান, গায়ের চামড়া দিয়া মা বাবার জুতা বানিয়ে দিল, আমরা মা বাবার ঋণ শোধ করতে পারবো? এটা আমার কথা নয়, কোরআনের কথা, হাদিস শরীফের কথা। আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যু অবধি পর্যন্ত সন্তান যদি মা বাবার গোলামি করে, তাহলে ওই মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখেন, দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা দুখানির স্তন 2টা খুলে দেয়। বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখটা লাগায়, মায়ের দুধটা পান করার সাথে সাথে ওই বাচ্চার কান্না বন্ধ হয়, আর মায়ের বুকের দুধ পান করতে করতে শিশু বাচ্চার শরীরের মধ্যে পুষ্টি হয়। ঠিক কিনা গণ? এই জন্য শায়েরে লিখেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইয়াও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরে বন্ধু, ওই মা স্তন থেকে দুধ পান করায়, ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় অনেক মায়ের শরীরের বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। অনেক মা বাচ্চা লালন পালন করতে গিয়া নিজের শরীরটাকে একদম উইক করে ফেলে, দুর্বল করে ফেলে। দেখবেন অনেক মা শারীরিক সমস্যার মধ্যে ভুক্তভোগী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ভারী বোঝা কাজ করতে পারে না, কেমনে করব? কারণ আমাদের দেশে তো এখন অনেক মা আবার প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতেই পারে না। কারণ এদের বাচ্চা প্রসবের সময় ভালোর জন্য হাসপাতালে যায় চিকিৎসা নিতে গেলেই দেখা যায়
ডাক্তার সাহেব একটা আল্ট্রাসাউন্ড করে কইরে কয় আইরে বাচ্চা তো উল্টা, 24 ঘন্টার ভিতরে সিজার না করলে রোগী বাঁচানো সম্ভব না। বাচ্চা শুকনা ফিরে রইছে, শরীর পানি কম। এই কথা শুনলে আর কি জানো পানিতে এখন তাড়াতাড়ি গিয়া রিকোয়েস্ট কইরা ডাক্তার সাহেব তাহলে কি করন যা আমার রোগীটারে বাঁচান, আমার রোগীটার কি উপায়? তাইলে ইমার্জেন্সি সিজার করণ লাগবো। ইমার্জেন্সি কি করণ লাগবো? সিজার করণ লাগবো। একটাবার তো পরামর্শ দিলেন না ডাক্তার সাহেব যে আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ দেখি নরমাল ডেলিভারি হয় কিনা। সিজার করাটা কি খুব বেশি ভালো? আমার মায়ের গর্ভ থেকে আমরা 6টা ভাই বোন দুনিয়াতে এসেছি। আমরা 6 জন ভাই বোন দুনিয়াতে আসছি আল্লাহর রহমতে। আমার মার তো সিজার লাগে নাই, আমার আম্মা তো এখনো দুনিয়াতে আছেন, এখনো নিজের শক্তি দিয়ে চলাফেরা করতেছেন। তো আমার মতো তো আমার বয়সে যারা আছে আমাদের মাদের কি সিজারের প্রয়োজন হইছে? কথা বলেন, আপনার মার কি সিজারের প্রয়োজন হইছে? আপনার মার কি সিজারের প্রয়োজন হইছে? তাহলে এখানে আমার মনে হয় আমাদের বয়সী যারা আছেন মোটামুটি 40-এর উপরে বয়স যাদের, আজ থেকে 40-42 বছর আগে কি এরকম সিজারের ব্যবস্থা ছিল? ভাইয়ের আমার, তখনও তো সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখছে, কথা কোন দেখে নাই? আল্লাহ রহমতে আমাদের মা রাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অতি তাড়াতাড়ি, বাচ্চারা লালন পালন করছে, আদর সোহাগ করছে। তাহলে তখনকার মারা যদি পারে সিজার ছাড়া বাচ্চা জন্ম দিতে, এখনকার যুগের মা বোনরা পারবে না কেন? কারণ এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। কারণ এরা হাসপাতালে গেলেই ডাক্তার সাহেব পরামর্শ দেয় যে বাচ্চা শুকনায় পড়ে গেছে, বাচ্চাকে 24 ঘন্টার ভিতরে সিজার না করলে রোগী বাঁচানো সম্ভব না। এই ভয় দেখাইয়া প্রথমে কি করে আমার মা বোনদের কোমরের মধ্যে একটা এনেস্থেসিয়া দেয়, ইনজেকশন পুশ করে ব্যথা নির্মূলের জন্য। কারণ অনেক মারা কিন্তু প্রসব ব্যথা কি জিনিস এখন এটা বুঝতে পারে না। কারণ ব্যথা যা উঠার সাথে সাথেই আপনার ব্যথাটাকে নির্মূল করার জন্য কোমরের মধ্যে যে এনেস্থেসিয়া দেয়, 6 মাস এই জায়গাটা অচেতন থাকে। কয় মাস? প্রায় 6 মাস আমার মা বোনদের কোমরটা অবশ হইয়া থাকে। দেখবেন তখন নাভির নিচে কাইটা, নাভির নিচ থেকে কাইটা ওই বাচ্চাটাকে মার গর্ভ থেকে খালাসি করা হয়। ভাইয়ার আমার, শুধু কি চামড়া? এই চামড়ার ভিতরে আরো কত কিছু থাকে। গুগলে সার্চ করে দেখবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন যে ডেলিভারি সিজার কিভাবে হয়। শুধু এই কথাটা ইউটিউব ফেসবুকে লিখে দেখবেন, তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে একটা মা বাচ্চা জন্ম দেওয়া যে কত কষ্ট। সিজারের মাধ্যমে হইল, নরমাল ডেলিভারি হোক সিজার হোক, কিন্তু নরমালের চাইতে সিজারটা বেশি কষ্ট। নরমাল ডেলিভারির চেয়ে সিজারটা খুব বেশি কষ্ট। কারণ এই নাভির নিচ থেকে কাইটা যখন বাচ্চাটাকে বের করা হয়, আবার তো ওই জায়গাটারে সেলাই করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? ওই জায়গাটা সেলাই করতে গেলে দেখা যায় অনেক সময় শরীর যদি ভারী হয় পুঁজ জমে যায়, ইনফেকশন হয়ে যায়। তারপরে দেখা যায় আমার মা বোনরা হাতটাকে টানা দিতে পারে না, পাউটারে টানা দিতে পারে না, নুই একটা কাজ করতে পারে না। এরা অল্প বয়সে রোগাক্রান্ত হয়ে যায়। আর এই এনেস্থেসিয়া দেওয়ার কারণে ব্যথাটা যখন নির্মূল হয়ে যায়, অনেক মা বাচ্চার প্রতি দরদ থাকে না। তাদের বডি ফিটনেস ঠিক রাখার জন্য আমাদের দেশে এখন এমনও মা আছে বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না, ডিবির দুধ খাওয়ায়। কথা বলেন, তাইলে এই বাচ্চা দিয়ে মার মায়া হবে কি? আর মার প্রতি বাচ্চার দরদ থাকবে কিভাবে? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, এখানে যদি কোনো ডাক্তার সাহেব থাকেন, আমি আপনাকে সম্মান দিয়ে বলবো আপনারা এই জিনিসটা একটু বাদ দেন। যাইয়ার সাথে সাথেই বলবেন না যে রোগী শুকনায় পড়ে গেছে, পানি শুকিয়ে গেছে। আপনি সিজারের পরামর্শ না দিয়া, যদি আপনি ডাক্তার সাহেব সত্যিকারের ডাক্তার হয়ে থাকেন, আগে চেষ্টা করতে হবে নরমালি বাচ্চাটাকে খালাসি করা যায় কিনা। যদি একটু প্রসব ব্যথা হয়, কিন্তু এই ব্যথাটা বেশি সময় থাকবে না রে বাজান। বাচ্চাটা দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথেই এই প্রসব ব্যথার জ্বালামা ভুলে যায়। যখন বাচ্চার মুখটা মার সামনে আনা হয়, কথা কোন
ঠিক কিনা? আপনারা দেখবেন নরমাল ডেলিভারি হইলে ওই ভদ্র মহিলা বাচ্চা যদি সকালবেলা জন্ম দেয়, বিকাল বেলায় দেখা যায় চুলার মধ্যে রান্না বাড়ি করতে পারে। ঠিক নিও বাজান? সকালবেলা যদি বাচ্চা জন্ম দেয় নরমাল ডেলিভারির মাধ্যমে, যদি ব্যথা বেদনা হয়ে থাকে, বিকাল বেলা দেখা যায় স্বামীকে রান্না করে খাওয়াইতে পারে। আর যখন আমাদের দুনিয়ার ডাক্তার সাহেবদের পরামর্শে সিজারে চলে যায়, 40 দিন পর্যন্ত এই বেডি ডেগোগে আপি দিতে পারে না। এরপরও সংসার রক্ষার জন্য যদিও স্বামী লালন লাগে, দেখবেন কত উঙ্গাইয়া জিমাইয়া গিয়া দে কাডিলা লারে, কোন রাত লবণ হয় না, কোন রাত হয়। কথা কোন ঠিক না ঠিক? এরপরে ঘরের মাঝে আরো দরবার হয়। কথা বলেন ঠিক না? এই জন্য বাজাম চেষ্টা করতে হবে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনার ভবিষ্যৎ সুন্দরের জন্য, আপনার সুস্থতার জন্য মাগো সাধারণত সিজারে যাইবেন না, একটু চেষ্টা করেন। আমি আমার মাকে দিয়ে উপমা দিলাম, আমার মার গর্ভ থেকে আমরা 6টা ভাই বোন দুনিয়াতে এসেছি। আল্লাহর রহমতে আমার আম্মা এখনো বেঁচে আছেন। তো আমার আম্মা যদি তখনকার সময় পারেন, আপনারা পারবেন না কেন গো বোন? আপনারা চেষ্টা করলে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা যদি প্রসব হয়, ওই বাচ্চার প্রতি মার দরদ হবে, আর ওই মাটাও সুস্থতার নিয়ামতে ভুগবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কখনো কোনোদিন মার সাথে বিয়াদবি করবেন না, বাবার সাথে বিয়াদবি করবেন না। ঘরের মধ্যে জান্নাত রেখে আমরা যেন জান্নাতের আশা না করি, কারণ আমাদের সবচেয়ে বড় জান্নাত আমাদের মা, আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? এই রাজধানীর ঘটনা দেখে আজকে 3 দিন ধরে ঘুমাইতে গেলেই, চোখটা বন্ধ করলেই এই দৃশ্যটা ভেসে উঠে। আহারে, মা জানে কত কষ্ট পাইছে, কত কষ্টে জানে মার দেহ থেকে জীবনটা গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, রাত অনেক হয়ে গেছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, কিন্তু শর্ট রাত, ফজরও খুব নিকটে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা মা বাবার প্রতি যত্নশীল হব। আমার স্নেহের ফখরুল দুনিয়া থেকে তার মা চলে গেছেন, সে তার মার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছে। তার বাপ কাকারা অনেকেই অসুস্থ, সাহেব সর্দার যারা আছেন অনেকেই নাকি অসুস্থ, তাদের জন্য দোয়ার আবদার করেছে। আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। আর বিশেষ করে আব্দুর রহমান ভাই কালেকশন করে গিয়েছিলেন, তো কালেকশন যে কোনো একজনকে দিয়ে আপনারা করাইবেন। উনি যদি করে থাকে তা আমাকে আর কেন অনুরোধ করলেন? তারপরে যাক, ফখরুল যেহেতু বলছে, আমার ভাই একটা গরুর ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমার মা বোনরা নাকি বলছে যে হুজুর না উঠলে আমরা হাদিয়া দিতাম না। নবীনগরের মা বোনরা আমাকে অত্যন্ত মহব্বত করে, কেউ ছেলের মতো, কেউ ভাইয়ের মতো, কেউ কাকার মতো, কেউ নিজের সন্তানের মতো আমাকে স্নেহ করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি দেখেছি যে অনেক মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তাঘাটে আমি দেখেছি পুরুষের চাইতে আমার মা বোনদের উপস্থিতি বেশি থাকে। কারণ জ্ঞান অর্জন করা তো শুধু পুরুষের জন্য নয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ আইন। তো এই জন্য আপনাদের এই দেশে আমি দেখেছি একটা সুন্দর সুবিধা, পুরুষের জন্য আলাদা প্যান্ডেল, নারীদের জন্য আলাদা প্যান্ডেল। আমার মা বোনরাও পর্দা পুশিদা মতো বসে ওয়াজ শুনতেছে, আপনারা আপনাদের মতো করে বসছেন। এটাই হলো ইসলাম, এটাই হলো মানবতা, এটাই হলো ধর্মের শিক্ষা। ঠিক না ঠিক? তো আপনারা যেমন সরাসরি দেখছেন, আমার মা বোনরা তার সরাসরি পাচ্ছে না, তারা প্রজেক্টরের মাধ্যমে, তথ্য প্রযুক্তির যুগে প্রজেক্টরের মাধ্যমে আমি অধম গুনাহগারকে দেখছেন। আমি আমার মা বোনদেরকে সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বোন গো, আপনারা যদি আমাকে ছেলে মনে করেন, ভাই মনে করেন, সন্তান মনে করেন, তাহলে অনুরোধ করব আপনারা নেক আমলের মধ্যে দাবিত হবেন, নেক আমল বন্দেগী করবেন, নিজের নামাজি হবেন, নিজের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন। কারণ এখন যে একটা সময় আমরা পার করছি ভাইয়ের আমার, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া। আগে দেখতাম ঝগড়ার মাঝে শুধু পুরুষ থাকতো দুই পক্ষে, এখন টেলিভিশন খুললে, মিডিয়া খুললে, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় পুরুষ মহিলা সমান তালে গিয়া ঝগড়া করতেছে। পুরুষের যদি মহিলা ইটা না দিতে পারলো, পুরুষের নিয়ে ঈদের চাক কাক গয়ে দেয়, ঝগড়া করবার জন্য উৎসাহিত করে। এগুলা সভ্য সমাজের কাজ নয়, এগুলা জাহিলি যুগের আলামত। ঠিক না ঠিক? জাহিলি যুগের আলামত। কারণ যেই যুগের মধ্যে বর্বরিচিত কাজ হতো, এটা সভ্য সমাজে এটা সমীচীন নয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব,
যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আল্লাহর হস্তে আমি পায়ে হাত ধইরা বইলা যাব, এগুলো মন থেকে বাদ দিয়া যেই ব্যক্তি ক্ষমা করতে জানে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়। আপনার সাথে কেউ যদি অন্যায় করে আপনি সবুর করেন, আরেকবার করেছে সবুর করেন, তিনবার করেছে সবুর করেন, এরপরে বিচার প্রার্থী হন। এরপরে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, এগুলো খুব খারাপ কাজ। আল্লাহ যেন এই সমস্ত অন্যায় অত্যাচার ঝগড়াঝাটি থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন।